যে একটা পিকনিক করো, একটা পিকনিকের ব্যবস্থা করো। ও আচ্ছা, আমি ছাড়া এই ছিল মনে মনে, হে হে করলে হবে। আর আজকে মাকে ডাকা হোক, তাহলে রাতেই হবে। আমরা রান্না করবো এখানটা আলু সেদ্ধ ভাত, না হলে ডিম সেদ্ধ ভাত। টাকা টাকা মা দেবে, ঘরের থেকে চাল আলু দেবো, সবাই দেবো, সবার মাপে মাপে চাল আলু দিয়ে। আমার তো বাসন টাসন আছে, দিয়ে শুধু পিকনিক হোক। খিচুড়ি না হলে এ তোমার বাড়ি, না হলে আমার বাড়ি, না হলে মাঠে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের রাত্রিবেলার গল্প তাই তো। হ্যাঁ, এই আজকে ইয়ে খেতে হবে না, বাড়িতে পিকনিক হবে, মানে কালকে খাবি চা খাবার। আর কি হবে? ডিমের অমলেট হবে। আচ্ছা, আর এই যে এগুলো নিয়ে যা, রাত্রিবেলা হবে যা হওয়ার। ছুড়ে বাড়ি, সর 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 সর, মনে সর। দেখ কত বড় তিরপল, ভালো ভালো না? এবার ওই যে যে ত্রিপলটি ছুঁড়ে মেরেছিলাম এ ছাদ থেকে ও ছাদে, সেই ত্রিপলটিরই ব্যবস্থা হচ্ছে। অমিতকে বলা হলো ত্রিপল দিয়ে দে, না হলে ছেলেপুলে একটাও বসবে না। আর একটা লাইটের ব্যবস্থা করে দে, নইলে রান্নাটা হবে কি করে, কারণ এইটুকুনি জায়গাতে রান্নাটা করতে হবে, এইটুকু জায়গাতেই সব করতে হবে। কিন্তু যদি লাইটের ব্যবস্থা না হয় তাহলে হবে না, আর যা লাইট আছে ওই লাইটে হয় না। যাই হোক, একখানা লাইটের ব্যবস্থা করা হলো, আর এইদিকে তিরপলটা তো সুন্দর করে দেওয়া হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব কোনো ওভেন নেই। সব বাসনই আছে, কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটা ওভেন নেই, কারণ গুপিদা এই জয়দেবের জন্য ওভেন লাগলেই পেয়ে যাচ্ছি। যাই হোক, ওভেন নিতে আবার বাজারে এসছি আমি আর বৌদি। এবার ওভেন নিয়ে আমরা বাড়িতে যাব। আর ছেলেপুলের জন্য একটু চপ মুড়ির ব্যবস্থা করা হয়েছে, মানে আমাদের পিকনিক জমে উঠেছে। এবার ওরা সুন্দর করে এবার চপ মুড়ি খাচ্ছে, আমরাও গল্প করছি, আমরাও সবাই মিলে খেলাম। আর এখানটা লুডো খেলা হবে। আর এদিকে টুকটাকভাবে সব রেডি হচ্ছে। এবার আলুগুলো কেটে আমি সুন্দর করে জলে ভিজিয়ে রাখলাম, কারণ এখন তো নতুন আলু, সামান্য একটু মাটি বা কাদার ব্যবস্থা থাকেই। যাই হোক, আর টুকু এখানটায় চালনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটারও একটা কারণ আছে, সেটার কারণ হচ্ছে আজকে আমাদের খিচুড়ি আর ডিমের অমলেট হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে লুচি আর মটরশুঁটি দিয়ে আলুর দম। যাই হোক, আলুগুলো তো আমি কেটে রেখে একদম সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। টুকু এসে আবার এটা ধুয়ে দিল। আর এদিকে তোজো আর তোজোর এক দাদা এসছে, এরা হোম থিয়েটারের একটা ব্যবস্থা করছে, কারণ একটুখানি গান না হলে কেমন লাগে, তাই না? যাই হোক, এবার গানের ব্যবস্থা হতে হতে এখানে টুকুর কাজ করছে, আমরাও আমাদের মতন কাজ করছি। আর দেখেছেন এই যে অভয় মুখ টুক ঢেকে একাকার অবস্থা, আমরা আবার ওর সাথে একটুখানি একটু মজা করলাম, যা হয়। আর এইবার রান্নার জন্য সব এখানটা সুন্দর করে কাটা বাটা যা হয় আর কি। আর ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে কি, এই পিকনিকের রান্না কিন্তু সুন্দর হলে ভালো লাগে না, কিন্তু সুন্দর হয়ে গেলে একরকম, কিন্তু এইভাবে একটুখানি গোটা গোটা হবে, কাঁচা কাঁচা হবে, মানে সব রকমের হবে, তাহলে গিয়ে হয় পিকনিকের রান্না। আর সেটাই হলো, আমি এখানটা আলুর একটা দম যেটা হবে সেটা বসিয়ে দিলাম, সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে। তারপরে যে আমাদের সেদ্ধ আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিলাম, অবশ্যই মটরশুঁটিও দিয়েছিলাম। দিয়ে তেল ছাড়ার পরে এবার একটু সামান্য চিনি না দিলে হয় না, রঙটা আসবে, কারণ হচ্ছে পুরোটাই কাঁচা লঙ্কার তরকারি হবে। টুকুকে বললাম একটু চেটে দেখো তো, টুকু আবার একটু চেটে দেখলো। যাই হোক, এইভাবেই আমাদের রান্নাটা প্রায় এগিয়ে গেল। আর একটু নাচ হলো, ওই আর কি, গল্প হলো, সবাই মিলে মজা হলো, যা হয় পিকনিকে কেমন হয়। এটা হচ্ছে ঘরোয়া হঠাৎ হঠাৎ করে পিকনিক, এই হঠাৎ পিকনিকটা এত সুন্দর হয়েছে আজকে, যেটা আর কি বলার মতো না। যাই হোক, এদিকে আমার আলু কষানোর জন্য সব মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেওয়া হবে। আর আলুটা দিয়ে সামান্য একটুখানি কষানো হবে। আমি ভিডিও করছিলাম, তো টুকু বললো যে তুমি না এইভাবে ভিডিও এইভাবে করো না, তুমি আমাকে বলো, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আর বৌদি এগুলো সব জোগাড় জান্তি করতে করতে বৌদির পুরো হয়রান হয়ে গেছে। তাই বৌদিকে বললাম আমরা সবটা করে দিচ্ছি, তুমি বসে বসে এরপরে লুচি ভাজবে। বললো বেশ তাই হবে। আর এই যে আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, রঙটা ভালো চলে এসেছে, গন্ধটাও ভালো বেরিয়ে গেছে। আর আলুর যেটা হয় পিকনিকের যেটা হয় সেটা পিকনিকের মতন হয়নি, তো ঠিক আছে, অসুবিধা নেই কোনো, তাতে হয়নি, তাতে কি।
এরপরের বার হবে পিকনিকের মতন কাঁচা কাঁচা। যাই হোক, এইবার তারপরে এবার একটু হালকা জল দিয়ে দিলাম। আমি আবার না একটু স্বভাব আছে বাজে বাজে করে একটু গন্ধ শুকি, কেন অনেকে হয়তো বলে গন্ধ কেন শুকো, কিন্তু আমি রান্না করতে করতে কষাতে কষাতে না ভীষণ গন্ধ শোকার স্বভাব আমার। যাই হোক, গন্ধটা দেখলাম বেশ জমে উঠেছে, আর আজকের পিকনিকও জমে উঠেছে। আমরা সবাই ভীষণ পরিমাণে মজা করছি, আর ছেলেপুলেগুলো কিছুক্ষণ খেললো, এখানটা খেলে টেলে নিচে চলে গেছে, আবার এসছে, যা হয় আর কি। আর এই আলুর দমে ঝোল পড়ে গেল, মানে জল পড়ে গেল। এইবার দমটা ফুটবে, আর ফুটতে ফুটতে এইটুকু আবার বললো তাহলে আমি মজার ব্যবস্থা করি। সে তো করেই রেখেছিল, কিন্তু পাশে একজন ভাই ছিল, সে ভাই বলল, ভাইকেই দিয়েই বলালাম যে ভাই তুমি ময়দাটাকে সুন্দর করে ময়াম দিয়ে দাও তো ভালো হবে। তা ভাই আবার সুন্দর করে ময়দাটাকে ময়াম, এত সুন্দর ময়াম দিয়েছে ভাই যে বলার মতো না, মানে খুবই সুন্দর হয়েছে। ভাই ময়াম দিয়ে পুরোটুকু ময়দার লেচি কেটে সুন্দর রেখেছে, আর আমি বেলছিলাম আর বৌদি দিক থেকে ভাটছিল। মানে এই পর্যন্ত হচ্ছে বিষয়। আর হোম থিয়েটার কিন্তু এখন ভীষণভাবে চলছে, আমি কপিরাইটের জন্য দিতে পারলাম না, যাই হোক কিছু করার নেই, নিরুপায়। নইলে দিলে পরে আমারও ভালো লাগতো বিষয়টা, গান চলছিল এত পরিমাণে। আর আমরা এখানটায় সব লেচি কাটা শুরু করে দিলাম, দিয়ে আমি এখান থেকে বেলবো, বৌদি ওখান থেকে ভাজবে। এইভাবেই আমাদের পিকনিক হচ্ছে। আর এই ভাই থাকাতে আমাদের ভালো হয়েছে, কারণ এই ময়দার ময়ামটা ভাই সুন্দর করে দিতে পেরেছে। আমরা হয়তো এতটা সুন্দর করে দিতে পারতাম না, মানে সত্যি পারতাম না। যাই হোক, এইবার এই যে বেলা স্টার্ট হয়ে গেল, সুন্দর করে বেলছি। আর বৌদি ওখানটা তেল গরম বসিয়ে দিয়েছে, বৌদি এবার বসে আছে, কখন তেলটা একটু গরম হবে, গরম হলেই একটা একটা করে ছাড়বে আর ফুলকো ফুলকো লুচি বেরোবে। যাই হোক, এখানটাও সেই ভীষণ মজা হচ্ছে। লাস্ট আমাদের সবই হয়ে গেছে, শুধু লুচির বিষয়টা বাকি আছে, দাদা আসার সময় মিষ্টি নিয়ে আসবে। আর তেল প্রায় গরম, আর বৌদিও বলছে যে তাহলে শুরু করে দাও। আর আমাদের কি আর শুরু বললে কি শুরু হয়, বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, আর বাচ্চারা কি দুষ্টুমি করবে, আমরা নিজেরাই দুষ্টুমি করে পাচ্ছিলাম না, এই হচ্ছে বিষয়। আবার ওদের মাঝে মাঝে খেলা হয়ে যাচ্ছিল, ওরা চলেও গেছিলো, আবার কিছুক্ষণ পরে এসে আবার লুডো খেলছিল। আর তারপরে যা হয়, পিকনিক তো এইভাবে হঠাৎ করে যে পিকনিকটা এত সুন্দর হতে পারে এটা আমি ভাবতে পারিনি। কারণ একদিন আগে ঠিক হয়, দুদিন আগে ঠিক হয়, বা অমুক দিন পিকনিক হবে, বা এটা হবে সেটা হবে, কিন্তু আজকের পিকনিকটা পুরোটুকুই আলাদা বা অন্য রকমের হয়েছে। আজকে হঠাৎ করে বলা হয়েছে পিকনিক, তো পিকনিক যে ঠিকঠাক হলো খিচুড়ি, আবার দুম করে হয়ে গেল কি লুচি। এই ধরনের পিকনিকগুলো সত্যি সুন্দর হয়। আর এই যে ফুলকো ফুলকো লুচিগুলো সব ওই হাঁড়িতে চলে যাচ্ছে। এইবার আমরা ধীরে সুস্থে কখন হামলে পড়বো। তা বাচ্চারা কিন্তু খুব ভালো, যে লুচি চাইনি একটাও যে টেস্ট করি, কারণ আমরা ছোটোবেলায় কী করতাম, লুচি হচ্ছে গিয়ে টুক করে দিতাম, একটা দাও না, গরম গরম খাই। তো যাই হোক, এবার বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হবে, তাই টুকু সুন্দর করে বেড়ে ফেললো। আর এই আমরাও বসে পড়বো এবার লুচি, তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে, আর একটা করে মিষ্টি। এত ভালো লাগলো, সারাটা দিন যেমন তেমন কাটলো, কিন্তু এইভাবে যে পিকনিক হবে এটা ভাবতেই পারিনি। আর এই জানুয়ারি মাসের শুরুটা আমাদের এত সুন্দরভাবে কাটলো, সত্যি বলতে আমরা এখনও ভাবছি যে এত সুন্দর হঠাৎ করে কেটে গেল। এই হঠাৎের যে আনন্দটা না, মানে এই আনন্দটা নেওয়ার মতো না। কারণ মানুষের জীবনে সবাই বলে দুঃখ সুখ অনেক কিছু, কিন্তু আমার মনে হয় কি সারা জীবনে হয়তো আমাদের জীবনে দুঃখই থাকে, সুখটা মাঝে মাঝে আসে। আর এই সেই সুখটা যেটা সত্যিই মাঝে মাঝে আসে, আর এই সুখটা নিয়েই না থাকার মতন। আর যাই হোক, সবাই মিলে এই যে সবাই মিলে বসে রাত্রিবেলা খাওয়া দাওয়া, এইভাবে কারণ নেই অকারণ নেই। যাই হোক, এটা নিয়েও আবার বৌদির সমেত কথা বললাম যে এরপরে কিন্তু আমরা আবার পিকনিক করব। এরকম ছোটো ছোটো পিকনিক হবে, যেমন ছোট ছোট, যেমন কষা মাংস আর ভাত, তারপরে হচ্ছে শুধু রুটি আর ঘুগনি, এই ধরনের। তা বললো ঠিক আছে। আর এই যে ওই বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বড়রা বসলাম, বড়রা বলতে ছিলাম 4 জন, আর ওর বাবা আসেনি, ওর বাবার খাবারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দাদা বৌদি টুকু আমি, এবার আমরা বসলাম, বসে এবার আমরা কত গল্প, যাই হোক অনেক কিছু। স্বস্তিককে বললাম মিষ্টিটা দিতে, স্বস্তিক মিষ্টিটা সবাইকে দিল কম বেশি করে, আর সবাই মিষ্টিটা খেলাম। খাওয়ার পরে এবার আবার গোছানোর পালা আছে, কারণ পিকনিক করলে তো হবে না, পিকনিকের আগে যেমন গোছাতে হয়, আবার পিকনিকের পরেও গোছাতে হবে। এইবার রাত্রে হয়েছে,
তাও যেটুকুনি সম্ভব গোছানো হবে। আর এই সিলিন্ডারটাকে তো সবার আগে ঠিক করতে হবে, তাই না? আর ওই যে তেল দেখেছেন, একটুখানি না তেল বাঁচিয়েছে বৌদি, এই তেলটা দিয়ে অনেক কিছু হয়ে যাবে। সেই নিয়ে অনেকটা হাসাহাসি করলাম যে তুমি তেল বাঁচিয়েছো। আর এই যেভাবেই আমাদের ভিডিওটি আজকে এখানটায় শেষ করব। আর এখনও অনেক কাজ আছে, আমাদের কাজ এখনও শেষ হয়নি। ভিডিওটি যদিও শেষ হবে, রাত হয়েছে অনেকটাই। যদি কোনো রকম আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে বলবেন। আর কার কেমন প্রথম দিনটি এই কেমন কাটলো। আর শুভ নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবার দিনটি ভালো কাটুক। আগামী বছরের সবার জন্য শুভেচ্ছা রইল। আজকের মতন এখানটাই দেখা হবে অন্য একটি ভিডিওতে। টুকরাও বাড়ি চলে যাচ্ছে, আমিও চলে আসলাম।